ভাবুন তো আপনি এক মহাদেশে দাঁড়িয়ে আছেন, আরেক মহাদেশ একদম চোখের সামনে, হাত নাড়লেই দেখা যায়, কিন্তু সেখানে যেতে চাইলে আপনাকে হাজার মাইল ঘুরে যেতে হবে। অবিশ্বাস্য লাগছে তাই না? এই অদ্ভুত বাস্তবতাই আছে লোহিত সাগরের এক জায়গায়, যেখানে আফ্রিকা আর এশিয়া মাত্র ৮ মাইল দূরে, অথচ আজও সরাসরি যাওয়ার কোনো রাস্তা নেই। আর ঠিক এই জায়গাতেই মানুষ এখন কল্পনা করছে এক অবিশ্বাস্য পরিকল্পনার, যা বাস্তব হলে ইতিহাসে প্রথমবার এশিয়া আর আফ্রিকাকে সরাসরি সড়ক ও রেলপথে এক সুতোয় বেঁধে দেওয়া যাবে। আজকের লোহিত সাগর একদিনে তৈরি হয়নি। আরব উপদ্বীপ কোটি কোটি বছর আগে আফ্রিকা থেকে ধীরে ধীরে আলাদা হয়ে যায়। সেই ফাঁকা জায়গাটাই সময়ের সাথে ভরে যায় পানি দিয়ে, আর জন্ম নেয় লোহিত সাগর। এই সাগর শুধু সুন্দর না, এটা পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ সাগরগুলোর মধ্যে একটি। সমুদ্রের নিচে থাকা প্রবালগুলো রঙিন ও প্রাণবন্ত, যা দেখলে মনে হয় এগুলো কোনো শিল্পীর নিখুঁত সৃষ্টি। লোহিত সাগরের বিশালতার মাঝে লুকিয়ে আছে এক সরু প্রবেশ পথ, যার নাম টাইরান প্রণালী, যেখানে প্রতিদিন সারি সারি জাহাজ চলাচল করে। এই সরু প্রণালীর একপাশে রয়েছে মিশরের সিনাই উপদ্বীপ, যা পাথুরে পাহাড় আর মরুভূমির মাঝে ছড়িয়ে থাকা রিসোর্ট শহরগুলোতে পরিপূর্ণ। আর অন্য পাশে সৌদি আরবের তিবুক উপকূল, যেখানে নীরব পাহাড় এসে মিলেছে নীল সাগরের বুকে। ম্যাপ দেখলে মনে হয় দূরত্বটা কিছুই না, কারণ দুই পাশের দূরত্ব মাত্র ৮ মাইল। দিনের আলোয় এক পাশ থেকে আরেক পাশ চোখে দেখা যায়। দূরত্ব যখন মাত্র কয়েক মাইল, তখন প্রশ্নটা আরো জোরালো হয়, কেন এখানে কোনো সেতু নেই? এর উত্তর লুকিয়ে আছে পানির নিচে। উপকূলের কাছে সমুদ্র অল্প গভীর, সেখানে সেতুর পিলার বসানো সম্ভব, কিন্তু একটু এগোলেই সমুদ্রের তলদেশ হঠাৎ করে প্রায় ৯০০ ফুট নিচে নেমে যায়। এটা যেন পানির নিচে হঠাৎ করে বিশাল এক খাড়া পাহাড়। এই গভীরতায় সাধারণ সেতুর পিলার বসানো প্রায় অসম্ভব। এই কারণে ইঞ্জিনিয়াররা এখন ভাবছেন, সেতু হবে নাকি টানেল, নাকি দুটোর মিশ্রণ। যদি সেতু বানানো হয়, তাহলে সমুদ্রের তলায় বসাতে হবে বিশাল স্টিলের কাঠামো। ভেতরের পানি বের করে সেখানে কংক্রিট ঢেলে তৈরি হবে শক্ত পিলার। এরপর বিশাল ভাসমান ক্রেন দিয়ে একটার পর একটার রাস্তা অংশ বসানো হবে, ঠিক পাজল লাগানোর মতো। কিন্তু গভীর পানিতে চাপ বেশি, মাটি নরম আর ঢেউ শক্ত। এই তিনটা মিলেই কাজটাকে করে তোলে ভয়ঙ্কর কঠিন। তাই অনেক বিশেষজ্ঞ মনে করছেন টানেল হতে পারে তুলনামূলক নিরাপদ সমাধান। টানেলের ক্ষেত্রে বিশাল টানেল বোরিং মেশিন দিয়ে সমুদ্রের নিচে পথ বানানো যায়, অথবা আগে বানানোর টানেলের অংশ পানিতে ডুবে ঠিক জায়গায় বসানো যায়। এই প্রযুক্তি আগে ব্যবহার করা হয়েছে হংকং, জুহাই, মাকাও মেগা প্রজেক্টে, যা প্রমাণ করে গভীর আর ব্যস্ত পানিতেও এটা সম্ভব। অনেকে ভাবতে পারে ৮ মাইল তো খুব বেশি না, কিন্তু বাস্তবতা ভিন্ন। গাড়ি আর ট্রেন হঠাৎ উঁচু রাস্তায় উঠতে পারে না, তাই দুই পাশে লম্বা ঢাল বানাতে হবে। সব মিলিয়ে পুরো সংযোগের দৈর্ঘ্য হতে পারে প্রায় ২০ মাইল। এতে করে এটি বিশ্বের সবচেয়ে বড় সেতু টানেল প্রকল্পগুলোর একটিতে পরিণত হবে। এরপর আসে আরেকটা বড় চ্যালেঞ্জ, আবহাওয়া। এই মরুভূমি অঞ্চলের রোদ এত তীব্র যে তাপমাত্রা প্রায় ১০০ ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করে। গরমে কনক্রিট খুব দ্রুত শুকিয়ে যায়, স্টিল প্রসারিত হয়, আর শ্রমিকদের পক্ষে রোদে বেশিক্ষণ কাজ করা কঠিন হয়ে পড়ে। এর উপর লবণাক্ত বাতাস ধাতুকে খুব দ্রুত ক্ষয় করে, তাই পুরো কাঠামোকে বানাতে হবে বিশেষ সুরক্ষা দিয়ে, আর নিয়মিত পরীক্ষা চালাতে হবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা আসে পরিবেশ নিয়ে। টাইরান প্রণালীর নিচে বাস করে ডলফিন, সামুদ্রিক কচ্ছপ, রে মাছ, এমনকি নিরীহ রিফ শার্ক। এর নিচে থাকা প্রবালগুলো লোহিত সাগরের সবচেয়ে স্বাস্থ্যবান প্রবালগুলোর মধ্যে অন্যতম। বিজ্ঞানীরা বলছেন এখানকার কিছু প্রবাল অন্য জায়গার তুলনায় বেশি তাপমাত্রা সহ্য করতে পারে। জলবায়ু পরিবর্তনের সময় এগুলো অমূল্য সম্পদ। তাড়াহুড়ো করে রাস্তা বানানো হলে সমুদ্রটা হয়তো আর ফিরবে না। তবে যদি সবকিছু ঠিকঠাকভাবে করা যায়, তাহলে ফলাফল হবে অবিশ্বাস্য। আজ যেখানে মাত্র ৮ মাইল পানির জন্য হাজার মাইল ঘুরতে হয়, সেখানে একদিন গাড়িতে বসেই মহাদেশ বদলানো যাবে। পর্যটন বাড়বে, বাণিজ্য বাড়বে, সময় বাঁচবে। আফ্রিকা থেকে এশিয়া যাওয়া হবে ঠিক যেমন আমরা একটি লম্বা সেতু পার হই। এই প্রকল্প শুধু দু টুকরো জমিকে যুক্ত করবে না, এটি যুক্ত করবে মানুষ, অর্থনীতি আর ভবিষ্যৎ। কিন্তু শেষ প্রশ্নটা থেকেই যায়, এই উন্নয়নের সাথে সাথে আমরা কি সমুদ্রের নিচের সেই সুন্দর পৃথিবীটাকেও বাঁচিয়ে রাখতে পারবো?